গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের সবার পরিচিত, যারা ওয়াইজ হয় তাদেরকে কিন্তু সবাই চেনে না? তো তাকে কিন্তু সবাই চেনে এবং তিনি পরিচিত একজন মুখ। আমি অনুরোধ করতেছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক কিছু কথা বলার জন্য মাওলানা সাইফুল্লাহ মনির সাহেবকে। মাওলানা সাইফুল্লাহ মনির স্যার। ইন্নাল হামদালিল্লাহ والصلاة على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليبلوكم أيكم أحسن عملا. সোনাইমুড়ি পৌরসভায় অবস্থিত 25 বছরের মতো 2000 সালে 4, তাহলে 21 বছর আমি সোনাইমুড়ি কামিল মাদ্রাসায় জয়েন করেছি 2004 সালে। এই প্রতিষ্ঠানটা আরেকটি নামে শুরু হয়েছে 2004 সালে। যার বয়স 21 বছর। রেসিডেন্সিয়াল সোনাইমুড়ি মডেল স্কুল, এসএসসি পরীক্ষার্থী 2025, 21 এবং 8। অধ্যক্ষ মহোদয়ের তথ্যানুপাতে 29 জনকে নিয়ে, এই 29 জন হলো আজকের প্রোগ্রামের দুলে এবং দুলেই। অধ্যয়নরত সব ছাত্রদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই মোবারক দোয়ার অনুষ্ঠান। মহতারাম সভাপতি, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, বিশেষ অতিথি মাস্টার মোহাম্মদ আবুল হাশেম, স্নেহাস্পদ মাওলানা জুবাইর আল মাহমুদ, যিনি অনলাইনে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করে যোগ্যতার সাথে পরিচালনা করছেন কোরআনিক অ্যারাবিক ইনস্টিটিউট। বক্তব্য অনেক হয়ে গেছে, তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা আলোচনার শুরুতে যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, যার বাড়িতেই আমরা আছি, এই মাটি কিন্তু আমরা তৈরি করিনি। যার ঘরের নিচে আছি আকাশ, সেটা ওনার। যার দেয়া রিজিক খাচ্ছি, সেটাও তার। এ কথাটি আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা। আমরা তার সমীপে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত নয়, কিন্তু কোরআন খুললে যে আয়াতের সাথে আমাদের প্রথম পরিচয় হয়, সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। আমার কথা তোমরা বুঝো তো? যে আয়াতের সাথে আমাদের প্রথম পরিচয় হয়, সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসার মালিক কে কে? তোমরা জানো আদম মানব জাতির প্রথম ভাষা আরবি। যদিও আজকে ইংরেজি আধিপত্য বিস্তার করছে সারা পৃথিবীতে,
আমাদের ভাষা আন্দোলন নামটা কিন্তু 21 ফেব্রুয়ারি, বুঝো নাই মনে হয়? বাংলার জন্য ভাষা আন্দোলন হেডলাইন কি 8 ফাল্গুন না 21 ফেব্রুয়ারি? এখানেও তো কর্তার অনেক কাজে অপরাধ নেই, ভাষার জন্য জীবন দিল, হেডলাইন রাখলো ইংরেজি দিয়ে। যাক, সেটা আমার বলার বিষয় না। আল্লাহ আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ দিলেন, ওনার যখন হাসি এলো, তখন দেমাগটা একটু পরিষ্কার হওয়ায় তিনি বলছেন আলহামদুলিল্লাহ দিয়ে কথা শুরু। মানব জাতির প্রথম বাক্য আলহামদু, কোরআনের প্রথম বাক্য। আল্লাহ যদি আমাদেরকে বেহেশতে নেন, অনেক মেয়ের নামও তো আছে জান্নাতুল ফেরদাউস, এ নিজেই তো এক বেহেশত। এই নামটা যাদের আছে তাদের তো জান্নাতি চরিত্র থাকা উচিত। আমরা বেহেশতে গেলে প্রথমে যে বাক্যটি বেহেশতীদের মুখ দিয়ে বের হবে সেটাও আলহামদু। কোরআনের প্রথম বাক্য আলহামদুলিল্লাহ, মানব জাতির প্রথম ভাষা আলহামদুলিল্লাহ, জান্নাতীদের প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার আরো কারণ আছে। এবছর যারা পরীক্ষার্থী, তোমাদের ভাগ্য বেশি ভালো এই কারণে এত বছর এই প্রতিষ্ঠানের EIIN না থাকার কারণে পড়ালেখা করেছে তারা এই প্রতিষ্ঠানে, পরীক্ষা দিয়েছে আরেক প্রতিষ্ঠানের নামে, সম্ভবত বিপুলেশ্বর আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে নাকি, আর দু একবার নীলামার থেকে দিছেন কিনা, জয়াক থেকে। এই বছর 29 জন পরীক্ষার্থী যারা এক ধরনের জামা, আমি গণছি 20 জন আছে, মনে হয় একজন নাই। 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টাই আছে। কারণ তোমাদের এই জামায় কথা বলে তোমরা পরীক্ষার্থী। এই 29টা ছেলে মেয়ে, 8 জন মেয়ে পরীক্ষা দেবে এই স্কুলের নামে। আবার বলো আলহামদুলিল্লাহ। কুমিল্লা বোর্ড এই স্কুলের পারফরমেন্স, পাঠদান, অবস্থান, পরিবেশ সবকিছু বিবেচনা করে এ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে পরীক্ষার অনুমতি দিয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা পরিচয় দিতে পারবে সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকেই তোমরা পড়ছো এবং পরীক্ষা দিচ্ছ। তো স্কুল একটা স্কুল ব্যক্তিগতভাবে পরিচালনা করা, ঘর ভাড়া দেয়া, শিক্ষক নিয়োগ করা, আল্লাহর কসম বলার জন্য বলানো বাস্তবতা। আমার সোনাইমুড়ি কামিল মাদ্রাসা পরিচালনা অনেক সহজ। কেন সহজ? একজন শিক্ষকের বেতনের চিন্তা আমাকে করতে হয় না। প্রতি মাসে আমার স্বাক্ষরে 10,247,000 টাকা আমি বিল করি। সরকার থেকে আমি টাকা তুলে আনি। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের কি সরকার বেতন দেয়? দেয় না। এখানে আবাসিক আছে, আবাসন পরিচালনা কত কঠিন, কত ধৈর্য। আবার এখানে তোমরা যারা পড়ো
তোমাদের অভিভাবকেরা আমাদের ওখানে যারা পড়ে তাদের পিছনে যে ব্যয় করে তার সে আরো 4-5 ভাগ বেশি ব্যয় এখানে করে না? এ কারণে এই ধরনের ব্যক্তিগত পর্যায়ে একটা প্রতিষ্ঠান দেয়া পরিচালনা করা কত কঠিন। আল্লাহ হাসানুজ্জামান স্যার সহ যারা এই খেদমতটা আঞ্জাম দিচ্ছে, আল্লাহ তুমি এদের এই কোরবানিকে জেহাদের সওয়াব হিসাবে কবুল করো। আরেক কথা বলি, আজকের বাংলাদেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ, 2টা হাই স্কুল, একটা মাদ্রাসা। কটা? এই 4টারও বেতন দেয় কে? সরকার। আরো এই সোনাইমুড়ি উপজেলায় অনেক স্কুল মাদ্রাসা নাই, ওগুলার কেউ সরকার বেতন। এই 4টা প্রতিষ্ঠানে যেই মানের পড়ালেখা হয় তার চেয়ে অনেক ভালো মানের লেখাপড়া এই সমস্ত প্রতিষ্ঠানে হয়। কি এটা কি তোমরা স্বীকার করো? কথা বলো, তোমরা স্বীকার করো? ওখানে কয় যে আমি করলেও বেতন, না করলেও বেতন। এখানে তোমাদের শিক্ষকেরা যেভাবে নিবিড় তত্ত্বাবধান করছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হবার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানকে সঠিক জায়গায় দেবার মতো সুযোগ পেয়েছে। উনারা যদি এ সমস্ত শিক্ষার দোকানগুলো না খুলতেন, আমরা কাস্টমাররা যেতাম কোথায়? কথা বলো না। এ কারণে ওনারা এই শিক্ষা কার্যক্রম শুধু তাই না, এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা নামাজি। তোমরা নামাজ পড়ো না? এরা অনেক বিনয়ী, এরা শিক্ষককে অনেক সম্মান করে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে আমরা খুশি, গর্বিত। ওরা যে সঠিক পাঠদান করছে, নিবিড় তত্ত্বাবধান করছে, আল্লাহকে আরো কবুল করুন। শোনো, তোমরা তো ছোট্ট বয়সের, কে কোন দিকে নিবা জানি না, তবে আজকের বাংলাদেশে আমরা ঘুমিয়ে পড়েছি, বড় যারা আছি হতাশ হয়ে নোয়াখাইল্লা ভাষা খেতা কাদ্দি, কথা বুঝো না মনে হয়, খেতা কাদ্দি আমরা ঘুমিয়ে পড়ছি হতাশ হয়ে। এই তরুণরা আমাদেরকে জাগিয়ে তুলেছে। তোমরা বলছো উঠেন উঠেন, তোমরা আজান দিয়েছো ময়দানে, যার কারণে এই জাতি তোমাদের কাছে ঋণী, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা এই জাতিকে ফ্যাসিস্ট থেকে, জালেম থেকে মুক্তি দেওয়ার আজানটা এই ছোট্ট ছোট্ট তরুণরা দিয়েছে, কি দাও নেই? তরুণরা জেগেছে বলে আমরা জেগেছি। শুধু তরুণ না, একটা মেয়ে বলছে সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। বলে নাই? এই একটা মেয়ে বলে নাই, চট্টগ্রামের একটা মেয়ে, সামনে কি পুলিশ, স্বাধীনতা, পেছনে কি? এ কথাটা তুমি কি মনে করো? কি মনে করো? কত বড় এক শক্তি! তোমরা বাংলাদেশকে যেটা দিয়েছ, তরুণরা জেগেছে বলে আমরা জেগেছি, আমরা ঘুমিয়ে পড়েছি, তোমরা আমাদেরকে জাগিয়ে তুলেছ, এবং তোমাদের অবদানের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? জাতি শুধু মা বাবা না, শুধু মা বাবা না, আমরা পড়ছি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরের হৃদয়ে মা বাবার যেরকম প্রত্যাশা, জাতির প্রত্যাশা আছে। আমরা পড়ছি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বড় বড় শিক্ষিতরা বড় বড় ডাকাত, বড় বড় শিক্ষিতরা বড় বড় চোর।
বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তথাকথিত শিক্ষকদের, শিক্ষিতদের চুরির কারণে। রিক্সাওয়ালা, দিনমজুর, লেবার, কুলির দুর্নীতির কারণে বাংলাদেশের কপালে এই কলঙ্কের তিলক লাগে নাই। ও শিক্ষা আছে, সুশিক্ষা নেই। এক সময় ছিল গুরু সেবা, অন হয়েছে গুরু শেষা। গুরু কি? এজন্য বলছি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, এখানে একটা আবদ্ধ ঘরে ছিলে, এরপরে তোমরা যাবে কলেজে। কোথায়? সেখানে তো তোরা বুতামগুলি আঁটবি, তোরা বলবি যে জেলখানা থেকে মুক্তি পেয়েছি, বলবি, আমি জানি। কিন্তু তা না, নৈতিকতা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। তোমরা মনে করো হযরত আবু বকর, হযরত ওমর আমাদের ইতিহাস। আজকে ঢাকা ইউনিভার্সিটি সহ সরকারি বেসরকারি অনেকগুলো, আমার মনে হয় বাংলাদেশে 30টার মতো ইউনিভার্সিটি আছে, নাকি আরো বেশি? আরো বেশি, 48টার মতো ইউনিভার্সিটি আছে। কোন ইউনিভার্সিটি থেকে হযরত আবু বকর পাশ করলেন? আজকের ঢাকা ইউনিভার্সিটি থেকে হযরত আবু বকর মার্কা নৈতিক, আল্লাহকে ভয় করে এরকম একটা লোক উৎপাদিত হয় না। কিন্তু থামো, কিন্তু আল্লাহর নবীর, বিশ্ব নবীর ব্রাহ্মমান ইউনিভার্সিটি থেকে পড়ুয়া হযরত আলী, আবু বকর, ওমর, উসমান, জুবাইর ইবনুল আওয়াম, এই সাহাবায়ে কেরাম যেই নৈতিকতায়, দেশপ্রেমে, আল্লাহ ভীতিতে তৈরি হয়েছেন, যাদের কাছে জাতির অর্থ আমানত, জান মাল আমানত, ওরকম একটা লোক তো আজকের ইউনিভার্সিটিগুলো দিতে পারে না, দিতে পারে না। তোমরা যারা 21 জন 29 জন পরীক্ষা দেবে, তোমরা এখান থেকে পাশ করার পরে আরেকটু মুক্ত পরিবেশে যাবে। তোমাদেরকে নৈতিক হতে হবে, আল্লাহকে ভয় করা লাগবে, দেশকে ভালোবাসা লাগবে। তরুণরা, বন্যার সময়, এই ফ্যাসিস্ট যাবার পরে বাংলাদেশে বন্যা হয় নাই, কথা বলে, বন্যা হয় নাই। এই বন্যা সরকারি তেমন কোনো সাহায্য ছিল না, কিন্তু এই সমস্ত তরুণেরা দেখছি ডিঙ্গি নৌকা নিয়ে, ধানের বস্তা মাথায় নিয়ে পানি বাড়ি দিয়ে অবাক হয়ে গেছে। এই জাতির, এই তরুণদের এই দাতব্য কাজ দেখি বাংলাদেশে আমি জীবনে দেখি নেই। এরকম মানুষ মানুষের পাশে দাঁড়াতে এই বন্যার সময় এই ছাত্ররা যেভাবে মানুষের সেবা করছে, করে নাই? আমার মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র হলো, এই পড়ুয়া ছেলেরা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা দিনের পর দিন নেই, রাতের পর রাত নেই, মানুষের সেবা করছে। আমরা তোমাদের থেকে শিখছি, তোমাদের কাছে জাতি আর কিছু আশা করে। তোমরা বড় হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আল্লাহর স্বপ্ন পূরণ করতে হবে, আল্লাহর গোলাম হওয়া লাগবে। আমি বলি, আমি আমার একটা কথা বলতাম, শেষ করে দিচ্ছি, বলি। আমার একটা মেয়ে এই জুবাইরের ছাত্রী, আমার মেয়ের ছোট্টবেলায় জুবাইর পড়াতো। আমার ওই মেয়ে এখন এমবিবিএস ডাক্তার। কিন্তু আমি মাদ্রাসায় কোনোদিন আমার মেয়েটা ডাক্তার হয়েছে আমি বলি নাই, কারো কথা আমি বলি না। এটা আল্লাহর কসম, এটা আমার অনুভূতি, তোমরা বিশ্বাস করলে করবে, না করলে নাই। আমার ওয়াইফ কয়, তোমার মেয়ে ডাক্তার হয়েছে, তুই দে এইটে আই কয়েছি যা ডাক্তার হলে আল্লাহ হইব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম।
ইজা ডাক্তারে না লাভ হইব কি? ইজা যদি দিনদার না হয়, ইজা যদি আল্লাহর বান্দি না হয়, এই মেয়ে যদি আল্লাহর ইবাদত না করে, এই ডাক্তার মেয়ে দিয়ে আমার লাভ কি? ডাক্তার তো হিন্দুর মেয়েরা হয়, ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিবিদ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ডিসি হয়, ওসি হয়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়, দুনিয়ার প্রয়োজনে। ইট ইজ নট সফলতা। এটা মানব জীবনের চূড়ান্ত সফলতা নয়। এইম ইন লাইফ, দ্য টার্গেট অফ লাইফ, দ্য গোল অফ লাইফ। আমরা অষ্টমে নবমে দশমে এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য। ওমা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, পাইলট হইব, ওমা নো, এটা জীবনের চূড়ান্ত লক্ষ্য ন। জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে কার গোলাম হওয়া। কার কার কার? আপনি বড় শিল্পপতি, আপনার কাছে আল্লাহর ইবাদত নেই, আপনি বড় বড় পদের মালিক, আপনার কাছে আল্লাহর বন্দেগী নেই, আল্লাহর কসম আপনার কোনো অর্জন হয় নাই। আপনার কোনো অর্জন কি? আমি কি কথা বুঝতে পারছি? তো বলে অনেক কিছু হবে। নো, কিছু না, কিছু না। যদি আমার ভিতরে আল্লাহর গোলাম, আমার একটা ভাতিজি বিয়ের প্রস্তাব আইছে ঈদের পরে, আমার ভাই আমারে বলে যে ভাই হলো তো বেকার, আগে বিসমিল্লাহ বিয়েটা দিয়ে গেলাম আল্লাহর কসম। কিনলেই আগে বাতের দায়িত্ব আল্লাহর। ছেলের দিন দেননি আর আগে এই কথা কও। ছেলে নামাজেনি, ছেলে আল্লাহর ভয় করেনি, কয়েকদিন ঠিক আছে, আগে চাকরি বাকরি লাগতো না। কয়টা কি কন? একটা পৃথিবীর সেরা নারী হযরত আয়েশা, হযরত ফাতেমা, বিশ্বের সেরা নারী। আল্লাহর নবী যেদিন হযরত আলীর কাছে এই মেয়েটারে তুলে দেয়, আলীর কোন সরকারি চাকরি ছিল? আলী কোন শিল্পপতি ছিল? হযরত আলী কত কোটি টাকার মালিক ছিল? আমার কথা বুঝো নাই মনে হয়। একটা মেয়ে বিয়ে দিবার সময় সবাই এস্টাবলিশ চায়। নো, এই তোমাদেরকে বলি, আমার বাসায় একটা মেয়ে ভাড়া থাকে, নাম রুমকি। আমার ওয়াইফ বলে যে আজ অনেক কথা কইয়ের, আমার ওয়াইফ রুমকিল্লা ওকে ছেলে চান, 3 তলাত ভাড়া থাকে, আমি 2 তলাত থাই। রুমকি এমএ পাস, বিয়ে হয় না। তোমাদের জন্য বলছি। আমি একদিন রুমকির চলার পথে বললাম, এই তোর কালাম্মা কার তোল্লাই দুলে চাইতাম, কেক কেন চাইতাম? কয় এস্টাবলিশ। কি কি? তা আমি তো বললাম তাহলে তো 50 বছর বুড়িয়ে লাগবো। কারণ মানুষ এস্টাবলিশ হতে 50 বছর আগে হয় না। পড়ালেখা করে, চাকরি শুরু করে আস্তে আস্তে। কথা এখনো বুঝো না মনে হয়? এইটা কোথায় পাইলে এস্টাবলিশ ছেলে? তোমাদের মেয়েদেরকে বলি, তোমাদের দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার সময় একটা দিনদার ছেলের প্রস্তাব আইলে, আম্মা আমার এখানে বিয়ে দিয়ে দেন। রিস্কের মালিক কে? হ্যাঁ, আমার বাড়ি গাড়ি। আরেক কথা কই, আমার এই ডাক্তার মেয়েটারা ডাক্তারি বাসার আগে হলকের বিয়ের প্রস্তাব আইছে। ওই ছেলে আর এতে রমজানে উমরা করছে একসাথে। আমার মেয়ের জামাই এখনো সৌদি আরব। এই ছেলে বেকার ছিল, বিয়ের প্রস্তাব আইছে, আর ফোলা আমার পছন্দ হইব। ফোলা হইল 1000-এ 1 হোলা। হ্যাঁ, এটা সঠিক। এবং হের লগায় আডি না, আডলে আরো হোর মতো লাগে না। কত অনেক বুঝস্ত লাগে। জামাই আর হোর একসাথে আডলে আরো 1000 ছুটি আনি গাবুর উজ্ঞা। কথা বুঝুন লাগে। তাই বাবা তুই আগে যাই হরে আইও, আর দুর্বলতার কথা কি আয় তারে কইনি। কথা বুঝো না মনে হয়? এই ছেলের বিয়ের প্রস্তাব আইছে, আমার মেয়র মানিক সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে নিলাম। মানিক সাহেব ফোলাই যা দেয়, আরে কয় ফোলাই যা ভাসিলেশন কতুন। মোতাহার হোসেন মানিক, মাইজ দিয়ে হোয়াইট হলে বিয়ে হয়েছে। আরে কয় মাদ্রাসা তাই কয় হোলাই যা বাচ্চেন কতুন, নিজে তো 1,00,000 হোলা।
কিন্তু বেকার, বেকার, চাকরি নেই। কামেল বাস করছে আর এম এ বাস করছে, চাকরি নেই। আমি আমার দুই ভাইরে ডাকলাম, এই আফিফারে বিয়ে দিও, বলাই যা, আর পছন্দ হয়েছে। এগুলোকে ভাই আগল হয়েছে, ভাই আগল হয়েছে। আমরা আফিফার আমরা ম্যাজিস্ট্রেট চাই, যে ডাক্তার, বড় ডাক্তার চাই, বিয়ে দিও, ভাই আগল হয়েছে। আগলে যাও, এ দিনদার ছেলে, আল্লাহ আল্লাহ ছেলে। কালকে উনি আমারে বলছে যে আমরা জামাই তো আল্লাহ আল্লাহ, আপনি বলেন নাই আল্লাহ আল্লাহ ছেলে, আমি এ দিম। তোরা চাইলে যাবি, না চাইলে নাই, আমি দুনিয়া উজা করি না। আর দোনো ভাই আর আমার বাইরে বুঝেন, ভাই আগল ভাই বেকার ওলার কাছে মাইয়া বিয়ে দেয়, কথা বুঝো না মনে হয়। আগে রিস্কের দায়িত্ব কার? আই দিম মা কয় যে রফিকার শামিম তো রাজি হয় না, আগে কোন মাইয়া নি মাইয়ার, হ্যাঁ মাইয়ারে বলেছে এই বেকার ওলাই যা রসন্ত হয়েছে, তুই বিয়ে বউনি কাব্বা না আরে জিয়েলে বিয়ে দেন, আব্বা আপনার জিয়েলে বিয়ে দেন। আমার এই জামাইয়ে আমার 36 লাখ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে দিস। আরে হ্যাঁ, আমি একটা প্রাইভেট কার ব্যবহার করি, আমার জামাই আমার কিনে দিছে। আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে? হেতে এখন কোটি 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 টাকার মালিক। হ্যাঁ আর ভাই দুনু গাড়ি কই দেখছো তুই, দেখছো তুই ক ভাই, ক ভাই জামাইরে আর ভাই ফোন করছে গাঙ্গ মসজিদে লেটিয়ে দেন। জামাই সৌদি আরব তো ফোন করছে ঢাকা, ঢাকা আলারা দিদি সঙ্গে মসজিদে 1 লাখ। আগে দেখছো, দেখছো এই তোমাদের মেয়েদেরকে বলি, এটা শুধু মেয়েদেরকে বলি, আল্লাহওয়ালা ছেলে, দিনদার ছেলে, আল্লাহর ভয় করে, এরকম ছেলে বলে টাকা আসেনি, বাড়ি আসেনি, গাড়ি আসেনি, টাকাইবে না, দায়িত্ব কার? আর তোমাদের ছেলেদেরকে বলি, সন্ত্রাস, ইয়াবা, অনেক কিছু আছে না নাই? আজকের বাংলাদেশ এই মোবাইল কোথার গজবাস, আর মোবাইল দেখছো, আর মোবাইল দেখছেন, ইজার মোবাইল, ইজার চুরিও হইতো না, কোনো জারুয়া নিত না, নিত না মোবাইল। মোবাইলের কারণে অনেক ছেলে মেয়ের জীবন শেষ, সুবিধাও আছে অসুবিধাও আছে। তোমরা সংযতভাবে চালাবে, দেশকে ভালোবাসবে, নৈতিকতা উজ্জীবিত হবে, শেষ কথা। এটা তো দুনিয়ার পরীক্ষা, এটা কি পরীক্ষা? দুনিয়ার প্রথম পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, এরপরে আরো অনেক পরীক্ষা হবে, এগুলো ফেল করলে পাস করা যায় পরেরবার। কিন্তু আমার কবরের পরীক্ষায়, জীবনের পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার জন্ম নিয়ে পাস করার কোনো সুযোগ আছে? কিন্তু আমাদের দুনিয়ার পরীক্ষার জন্য যেই পেরেশানি, জীবনের পরীক্ষার জন্য তার কোনো পেরেশানি। আসুন, 29টা ছেলে মেয়ে তোমাদেরকে অনেক উপদেশ ওনারা দিছে, সেগুলো আমি আর বলছি না। চর্বিত চর্বণ হবে, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে, এই প্রতিষ্ঠানের সুনাম করবে, কিছু দোষ থাকলেও বলবে না। কারণ আমাদের একটা সমস্যা, আমরা মানুষের দোষের কথাগুলো আগে বলি, গুণের কথা। বউরা শুধু হোলির বদনাম করে, আর হোলিরা শুধু বোমার বদনাম করে, ও গুণান কয় না। কিছু গুণ আছে না নেই? সুনাম করবা, শিক্ষকদের সম্মান করবা, দেশকে ভালোবাসবা, পরীক্ষার দিন সকালে 2 রাকাত নফল নামাজ পড়বে, করাকাত। আল্লাহর কোন গোলাম মান সাল্লা রাকাতাইনে বাদা তুলু শামসে জামান আল্লাহু ইয়াউমা, আল্লাহর কোন গোলাম সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ শুরু পড়ে, দুনিয়ার যে কোনো কাজ শুরু করে, ওই কাজের দায়িত্বশীল কে হয়? দেখবা তুমি যেটা পারো না সেটাও আল্লাহ তোমার কলমে কি করে দিব, জারি করে দিবে, লিখতে পারবা। 2 রাকাত নামাজ পড়বা, বেশি রাত পড়বে না, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবা, পরীক্ষায় বেশি লিখবা না, সুন্দর লিখবা,
বেশি লিখলে নাম্বার বেশি পাওয়া যায় না, তরকারি বেশি হইলে স্বাদ হয় না। সুরবা 1.5 বিঘত, অল্প তরকারি, সুন্দর করে লিখবা, ঠিক আছে? আর অন্যান্য শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না, এগুলো তোমাদের শিক্ষকরা বলছে। দেশকে ভালোবাসবা, দেশকে দিতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বান্দি হতে হবে। রাজি আছো? এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই হাত তোলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বুল আলামিন সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ক্যাম্পাসের ভেতরে মিলনায়তনে 2025 সনে 29 জন শিক্ষার্থীকে উদ্দেশ্য করে সকলের জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠান। তোমার নবী বলছেন, আদ-দোয়া মুখুল ইবাদাহ। মানুষ চেষ্টার পরে মানবীয় দুর্বলতার কারণে যে পর্যায়ে মানুষ অসহায় পায়, এরপরে তোমার রহমতের প্রয়োজন মানজালে মাকসাদে পৌঁছার জন্য। আল্লাহ, আমরা অসহায়, আমরা দুর্বল, তুমি সবল, তোমার ভান্ডারে কোনো অভাব নেই। আল্লাহ, 29টি শিক্ষার্থীকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ, 29 জন শিক্ষার্থীকে, পরীক্ষার্থীকে কবুল করে নাও। আল্লাহ, এদের জেহান, মেধা, বুদ্ধি, প্রজ্ঞা বাড়িয়ে দিও, সঠিক উত্তর দেবার তৌফিক দিও, সুস্থ রাখিও। কাঙ্ক্ষিত ফলাফলের চেয়ে তোমার ভান্ডারে অভাব নেই, তোমার রহমতের শেষ নেই। তোমার আকাশ যত বড়, তোমার রহমত আরো বড়। তুমি নিজেই বলছো, রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আয় আল্লাহ, তোমার রহমত দিয়ে এই স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে ডেকে নাও। বিশেষ করে 29 জনকে তোমার রহমত দিয়ে দুনিয়ার পরীক্ষায় সফলতার মঞ্জিলে পৌঁছিয়ে দিও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছ, আমরা স্বেচ্ছায় আসি নেই, তোমার একটা উদ্দেশ্য আছে। রবের সে উদ্দেশ্য পূরণ থেকে বেশিরভাগ লোক দূরে সরে পড়েছে। তোমার গোলাম যাতে হতে পারি, তোমার ইবাদত যাতে করতে পারি, তোমাকে যাতে ভয় করি, তোমার পাঠানো নবীকে, নবীর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করে যাতে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ, প্রিয় মাতৃভূমি এ বাংলাদেশকে কবুল করো। 37 জুলাই, 5 আগস্ট তুমি জালেম থেকে এই জাতিকে মুক্তি দিয়েছ। 858 জন শহীদের রক্তের বিনিময়, 11,551 পঙ্গুর বিনিময়। আল্লাহ, শহীদদের কবরকে জান্নাতুল টুকরো বানাও, তাদের পরিবারের প্রতি রহম করো। আল্লাহ, ফিলিস্তিন রাফা শহর শেষ করে দিচ্ছে, হাজার লাখো মানুষকে তারা শহীদ করে দিচ্ছে, এরা অসহায়। তুমি কাবা হেফাজত করেছো, তুমি বাইতুল আকসা হেফাজত করো। আল্লাহ, তুমি ফিলিস্তিনের প্রতি রহমত নাজিল করো, ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে বিদায় করে দাও, নাস্তানাবুদ করে দাও। আল্লাহ, এই রেসিডেন্সিয়াল স্কুলের সভাপতি, কমিটির সদস্যবর্গ, অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সবাইকে কবুল করো। আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করে দাও, বেকারদের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ, যে মেয়েগুলো এখানে পড়ে সেই মেয়েগুলোকে হজরত আয়েশা, হজরত খাদিজার মিছিলে কবুল করো। আল্লাহ, এই মেয়েদেরকে মা মরিয়মের মতো কবুল করো। রব্বুল আলামিন, দেশপ্রেম, নৈতিকতা উজ্জীবিত হয়, মানবতার প্রতি দায়িত্ববোধ, মা বাবার প্রতি দায়িত্ববোধ,
স্রষ্টার প্রতি দায়িত্ববোধ, যেটা সভাপতি মহোদয় বলছেন তার বক্তব্যে, এই তিনটি দায়িত্ব পালন করে ক্ষুদ্র জীবন কাটাবার তৌফিক দান করে। আল্লাহ 29টি ছেলেকে তুমি নাকাম করিও না। আল্লাহ রেসিডেন্সিয়ালের নামে এরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তোমার রহমত দিয়ে, খাস রহমত দিয়ে এই শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষায় A+ দান করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।